ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যার সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আজকে আমাদের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর, অর্থাৎ গত ক্লাসে আমরা কিছু সূত্র পড়েছিলাম, ওই সূত্রের উপরে কিছু প্র্যাকটিস। আমরা প্র্যাকটিস যদি করি তাহলে এরপরে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। তো সেই অনুসারে আমি কিছু প্রশ্ন বোর্ডে তুলেছি। এরপর আরো কিছু প্রশ্ন আছে। তা প্রথম প্রশ্নটা হচ্ছে পাঠ্য বইয়ের 18 নম্বর অঙ্কটা, মানে 18 নম্বর প্রশ্ন। তোমাদের বইয়ে 18 নম্বর প্রশ্নে কি আছে? একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10, 8, 5 সেন্টিমিটার। হয়তো তোমার বইয়ে এভাবে লেখা আছে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, যেভাবেই থাক, প্রশ্ন হচ্ছে এর সমগ্র তল। তার মানে কি, আমরা গতকালকে আয়তকার ক্ষেত্রে সমগ্র তলের একটা সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে আমরা কিভাবে করব অঙ্কটা? দেখো, আমাদের অঙ্কটা করার জন্য যে কাজটা করতে হবে, প্রথমে লিখতে হবে আমরা জানি, সূত্র লিখতে হবে 18 নম্বর। প্রথমে লিখবা আমরা জানি আয়তকার ক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA এত বর্গ একক, এত বর্গ একক। এই হচ্ছে আমাদের আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এখন তোমাদের দেওয়া আছে, লিখতে হবে কি দেওয়া আছে। দেখো, এরপর লিখবা দেওয়া আছে আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য এ, দৈর্ঘ্যকে দ্বারা প্রকাশ করা হয়, এ সমান সমান 10 সেন্টিমিটার। এগুলো ইংলিশেই লিখবা, সংখ্যাগুলো সম্ভবত তোমার বই ইংলিশে আছে। এত সেন্টিমিটার। আয়তকার ক্ষেত্রের প্রস্থ বি সমান সমান 8 সেন্টিমিটার। আয়তকার ক্ষেত্রের উচ্চতা সি সমান সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে সুতরাং সমগ্র তল, সূত্রে মান বসায় দাও। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল, 2 ইন্টু AB, 10 ইন্টু 8 প্লাস 8 ইন্টু 5 প্লাস 5 ইন্টু 10 এত বর্গ সেন্টিমিটার, কারণ ক্ষেত্রফলে বর্গ হয়। তাহলে এখন দেখো, 2 8 10 কে 80, 5 8 40, 5 10 50 এত বর্গ সেন্টিমিটার। তাহলে কত হবে? 8 4 12, 120, 170, 2 ইন্টু 170 এত বর্গ সেন্টিমিটার। 0 7 দুগুণ 14 6 থেকে 1, 2 কে 2 এর 1 3, 340 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের আয়তকার ক্ষেত্রের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এটা আমাদের আয়তকার ক্ষেত্রে সমগ্র তল বের করতে বলছে, দেখে আমরা সমগ্র তল বের করতে বলছি। এখন যদি আমাদের কর্ণ নির্ণয় করতে বলো, দেখো আমি একটু বাড়তি করাবো, অর্থাৎ যেহেতু গতকালকে আমরা সূত্র লিখেছিলাম সেই অনুসারে আমরা একটু শিখে রাখি, হয়তোবা কখনো না কোনো একটা সময় নৈবেত্তিকও কাজে লাগতে পারে। তাহলে এটা হচ্ছে সমগ্র তল। আসলে কর্ণ নির্ণয়ের সময় আমাদের সূত্রটা লিখে নেওয়া দরকার ছিল, যেহেতু আমাদের প্রশ্নে ছিল না বাড়তি অংশ। তাহলে তোমরা যখন কর্ণ নির্ণয় করতে আসবে সাবজেক্টিভে, অবশ্যই তখন এই সূত্রে অবশ্যই কর্ণের সূত্রটা লিখে নিবা। তাহলে আমরা যদি কর্ণ সমান সমান কি জানি সূত্র, কর্ণ রুট ওভার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। তাহলে এখন a স্কয়ার, এর মান কত? 10, 10 স্কয়ার, 8 স্কয়ার, 5 স্কয়ার এত একক, মানে এত সেন্টিমিটার, এত সেমি। তাহলে দেখো এখন 164 25, তাহলে এখন কত হয়? 5 8 4 9, তারপর হচ্ছে 6 8 2 8, 179। তাহলে 179 এটার বর্গমূল করলে কত হবে, সেটাই হচ্ছে এটার
উত্তর। এটার বর্গমূল করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের এটার উত্তর। তো দেখো যে আসলে আমাদের অঙ্কগুলো কিন্তু কোনো জটিল না, শুধু সূত্রটা মুখস্থ করে। তো এইটার বর্গমূল করলে হবে হচ্ছে 13.74। 13.74 এটা দশমিকে আসতে পারবে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কর্ণ। এখন যদি আয়তন নির্ণয় করি, আয়তন ABC ঘন একক, ঘন একক, তাহলে আয়তনের মান বসাও 10 × 8 × 5 × 5 এত ঘন সেমি। তাহলে এখন কত হয়, 5 × 8 = 40, অর্থাৎ 400 এত ঘন সেন্টিমিটার। তো দেখেন এখন এই যে আয়তকার ক্ষেত্রের যদি আমাদের কখনোই যদি বলে সমগ্রতল, কর্ণ, আয়তন, তাহলে আমরা পারলাম না। এই অঙ্কটা এখন যদি তোমরা বুঝতে পারো, হুবাহু 9-এ যখন উঠবা দেখবা যে হায়ার ম্যাথ বলো, জেনারেল ম্যাথ বলো, অনেক অঙ্কই তুমি এখন পারবা, কমপক্ষে 9টা অঙ্ক পারবা 9-10-এর বই থেকে। অর্থাৎ এখন তুমি বলতে পারবা না যে স্যার আপনি তো 9-এর পড়া পড়াচ্ছেন না, এটা হচ্ছে আপনার বইয়ের 18 নম্বর অঙ্ক, 18 নম্বর অঙ্ক বইয়ের। তা সেই ক্ষেত্রে সেখানে বলছে সমগ্রতল নির্ণয় করতে, তাহলে সমগ্রতল যদি বলেই ফেলে, আরো 2টা সূত্র আছে, সেই সূত্র দুটো তো আমাকে কোনো দোষ করে নাই। এই জন্য আমরা সূত্রগুলো আগে লিখেছি, আজকে আমরা সূত্রের প্রয়োগটা দেখতেছি। এরপরে দেখেন আমি এখানে অতিরিক্ত একটা অঙ্ক লিখছি। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য 4 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 2 মিটার হলে সমগ্রতল ওই একই, আমরা জানি এত। তারপরে লিখবো দেওয়া আছে, এটা হচ্ছে অতিরিক্ত অঙ্ক। দেখো এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অঙ্ক, রিক্ত অঙ্ক। তাহলে a = কত দেওয়া আছে, দৈর্ঘ্য আছে 4, প্রস্থ আছে 3, উচ্চতা আছে 2। এখন আপনি এখানে মানগুলো বসিয়ে দেন, এখন এখানে মানগুলো বসিয়ে করেন। দেখেন তাহলে 4 × 3, 3 × 2, 2 × 4 এত বর্গ সেমি, বর্গ সেন্টিমিটার। তাহলে কত হয়, 2 3 × 4 = 12, 3 × 2 = 6, 4 × 2 = 8 এত বর্গ সেমি। 8 × 8 = 14, 14 আর 12, 14 আর 12, 4 × 2 = 6, 26 গুণ 2 এত বর্গ সেমি। তাহলে 6 × 2 = 12, 2 হাতে 1, 2 4 1 5, 52 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করেছি। এখন কিন্তু ইচ্ছা করলে আমরা কি বের করতে পারবো, কর্ণ নির্ণয় করতে পারবো, আর হচ্ছে আয়তনও নির্ণয় করতে পারবো। তাহলে যদি কর্ণ নির্ণয় করি তাহলে কি হয়, দেখো 4 এর স্কয়ার, 3 এর স্কয়ার, 2 এর স্কয়ার, তাহলে 16 9 4, তাহলে কত হবে 29। 29 এর বর্গমূল করলে যা হবে তাই উত্তর, 29 এর বর্গমূল করলে যা হবে তাই উত্তর। তাহলে 29 এর বর্গমূল করলাম, 29 এর বর্গমূল করলে 5.3851 এরকম একটা কিছু হয়। আর আয়তন কি হবে, 3টার গুণফল, অর্থাৎ 4 × 3 × 2, 3 4 12, 3 4 12 2 24, 24 ঘন সেন্টিমিটার। আয়তন হচ্ছে ঘন সেন্টিমিটার, ক্ষেত্রফলে বর্গ সেন্টিমিটার, আর হচ্ছে যদি কর্ণ নির্ণয় করতে বলে সেখানে হচ্ছে মিটার। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট অঙ্কটা বুঝতে পারছো। তো যদি বুঝতে পারো তাহলে তো আমাদের হয়ে গেল। এরপরে আমাদের কি আছে দেখো, 19 নম্বর অঙ্কটা, একটি ঘনকাকৃতি বাক্সের ধার, ধার মানে কি, এক বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। অর্থাৎ ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, 6a²। তাহলে এই 6a² দিয়ে, এইটা যেহেতু তোমার বইয়ের অঙ্ক, এখানে আমি কয়েকটা অতিরিক্ত লিখেছি, 1টা 2টা আরো এরকম অনেক কিছু হতে পারে। তাহলে আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a²। এই 6a² যখন হবে, তাহলে দেখি অঙ্কটা কিভাবে করা যায়। দেখেন প্রথমেই আমরা লিখবো কি, আমরা জানি কথাটা লিখবো, আমরা জানি কথাটা লিখে তারপর দেওয়া আছে লিখবো। আমরা জানি ঘনক কৃতি বাক্সের
সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ একক। দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য যেটাই লেখো a সমান সমান 6.5 সেন্টিমিটার। তাহলে সুতরাং সমগ্র পৃষ্ঠের বা তলের পৃষ্ঠের ক্ষেত্রফল সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কি 6a স্কয়ার মানে 5.6 এর হোল স্কয়ার এত বর্গ একক। তাহলে এখন 6.5 মানে এটা দশমিক, তার মানে এটা দুইবার গুণ করে তার সাথে 6 গুণ করো, 6.5 গুণ 6.5 কত হবে 42.25 ইন্টু আরো একটা 6, তার মানে কত হলো 253.5 253.5 এত বর্গ, এখানে বর্গ সেন্টিমিটার সেমি। আচ্ছা, তাহলে এখন দেখো এটা হচ্ছে ঘনকের, আমরা পাইছি কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের আমরা পরিসীমা যদি বলে পরিসীমা, তাহলে এই এই যে এইটা বাহুটা যেটা আছে এটার সাথে আরো 4 গুণ করে দেবা, কারণ এরপরে গেল। এরপর ঘনকের যদি কর্ণ নির্ণয় করতে বলে, ঘনকের কর্ণ √3a, ঘনকের কর্ণ হচ্ছে √3a, কালকে সূত্র লিখে দিয়েছিলাম। তাহলে যদি কর্ণটা আমরা বের করি তাহলে ঘনকের কর্ণ হচ্ছে √3a। তাহলে এখন তুমি এখানে এর মান কত 6.5 এত সেন্টিমিটার, এখানে এটা বসাই দাও, গুণ করে দাও, দেখবা হয়ে গেছে √3 ইন্টু 6.5, তাহলে কত হলো 11.258 এত। এটা হচ্ছে কর্ণ। আর আয়তন কত হবে, আয়তন হচ্ছে AQ। তাহলে আয়তন যদি AQ হয় তার মানে 6.5 এর কিউব, 6.5 এর কিউব করবা মানে 3 বার গুণ, 6.5 3 বার গুণ করলে যা হবে তাই উত্তর। 6.5 গুণ 6.5, তাহলে ইকুয়াল কত 274.625। এই হচ্ছে আমাদের ঘনক দিয়ে যদি কোনো অঙ্ক আসে তাহলে আমরা এভাবে করব। স্যার আপনি যদি না বুঝতে পারেন তাহলে প্রশ্ন করেন। স্যার বুঝতে পারছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের অঙ্কগুলো। এখন দেখো খুব মজার অঙ্ক না? এরপরে হচ্ছে এটা √2 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল। তার মানে √2 সেন্টিমিটার ধার বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের এখানে আরেকটা রয়ে গেছে 4 সেন্টিমিটার ধার। এখন যদি অতিরিক্ত অঙ্ক করি আমরা, তাহলে দেখো 4 সেন্টিমিটার যদি ধার হয় এটা হচ্ছে অতিরিক্ত অঙ্ক। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কি আছে অতিরিক্ত, এক বাহুর দৈর্ঘ্য আছে 4। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে 6 4 স্কয়ার এত বর্গ সেমি। তাহলে 4 4 16, 6 গুণ 16 এত বর্গ সেন্টিমিটার বর্গ সেমি। তাহলে 6 6 37 7 থেকে 3 6 কে 4 3 9 96 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে পৃষ্ঠতল। এখন যদি কর্ণ নির্ণয় করতে বলে তাহলে কর্ণ √3a আর আয়তন AQ, ওই একই ভাবে আমরা করে ফেলতে পারবো। হয়ে গেল আমাদের প্রথম অতিরিক্ত অঙ্কটা শেষ। এরপরে আমাদের আছে আরেকটা অতিরিক্ত অঙ্ক √2 সেন্টিমিটার ধার বিশিষ্ট। এখন হচ্ছে কত সেন্টিমিটার ধার আছে √2 সেন্টিমিটার ধার আছে। তাহলে √2 সেন্টিমিটার যদি ধার থাকে তাহলে দেখো তাহলে লিখবা আমরা জানি লিখে সূত্রটা তো লিখতেই হবে। তারপর হচ্ছে তোমার দেওয়া আছে কত ধার, এটার ধার হচ্ছে তোমার √2 এত সেন্টিমিটার।
তাহলে এটার ক্ষেত্রফল কি হবে √2 এর স্কয়ার রুট 6 দুগুণে 12, এটা হবে 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। আচ্ছা দেখেন অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক, আপনারা নার্ভাস হবেন না, নার্ভাস হওয়ার কিছুই নাই। এই অঙ্কগুলো করলে আমাদের নেক্সট ইয়ারে যেও অনেক কাজে লাগবে এবং আপনাদের পরীক্ষায় তো এগুলো আসেই। তো এখন যদি আমরা এগুলো না জানি, হয়তো দেখো এই যে মহামারী করোনার জন্য পুরো পৃথিবী অচল হয়ে যাচ্ছে, সেখানে আমাদের সময় কিন্তু থেমে নাই। কারণ আমরা যখন 8 থেকে 9-এ উঠবো, আগামী বছর তো 9-এ উঠবো, 8-এর বই পড়ি আর না পড়ি, তাহলে সেই 9-এ উঠে আমরা কি করব? কিছুই পারবো না। এ কারণে আমি এইভাবে তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা আমাদের সিরিজ ক্লাসগুলো দেখবা, যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করো, আশা করি উপকৃত হবা, যাতে করে পরবর্তী ক্লাসে যে আমাদের কোনো রকমের কোনো বিপদে পড়তে না হয়। আচ্ছা এরপরে আমরা আরো কিছু অঙ্ক করব। ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখেছিলাম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র লিখেছি, সেই সূত্র থেকে আমরা এখানে আমি 6টা অতিরিক্ত অঙ্ক লিখেছি, এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারবো। দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় 8 সেন্টিমিটার 11 সেন্টিমিটার হলে লম্ব, 6 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তার মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা। তাহলে প্রথমে আমরা কি করব? সূত্রটা লিখে নেব, যে দেখো অতিরিক্ত 1 আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু a প্লাস বি ইন্টু এইচ, এত বর্গ একক। তাহলে লেখো, দেওয়া আছে একটি বাহু এ সমান সমান 8 সেন্টিমিটার, অপর একটি বাহু বি সমান সমান 11 সেন্টিমিটার, আর হচ্ছে লম্ব এবং লম্ব দেওয়া আছে, লম্ব এইচ ইকুয়াল 6 সেন্টিমিটার। সুতরাং লিখবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু 8 প্লাস 11 ইন্টু এইচ, এত বর্গ সেন্টিমিটার। দেখো এই 2 এর সাথে এটা কাটা যায়, 3 দুগুণে 6, 3 গুণ 19, এত বর্গ সেন্টিমিটার, 3 19 57, 57 বর্গ সেন্টিমিটার। তো দেখো আসলে মানে আমাদের সূত্রটাই মেইন, সূত্রটা যদি আমাদের মনে থাকে আমরা অঙ্ক পারবোই, সূত্র মনে না থাকলে আমরা অঙ্ক পারবো না। তো যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস করবা তারা কমেন্ট লিখবা, সম্ভব হলে কমেন্টের উত্তর দিয়ে সলভ করব। এই গেল হচ্ছে অতিরিক্ত 1। এখন যদি আমরা অতিরিক্ত 2 নাম্বারটা করি, দেখেন অতিরিক্ত 2 যখন করব, শুধুমাত্র এই মানের গুলো পরিবর্তন, অর্থাৎ এটা 8, এটা 7, উচ্চতা হচ্ছে 6, উচ্চতা হলো 6, সবই তো 1, তাহলে উচ্চতা হলো শুধুমাত্র 6। তাহলে এখন বসান এখানে 8 যোগ 7 ভাগ 6, তাহলে 3 দুগুণে 6, কাটাকাটি করেন, তাহলে এরপরে থাকে কত? 3 গুণ 7 7 14, 15, তাহলে 3 15 কত? 45। এই 45ই হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, 45ই হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। বুঝতে পারছো?
আশা করি বুঝতে পারছো। এরপরে আমাদের কি আছে দেখো, এখানে পরেরটা 3 নাম্বারটায় 13, 9। এরপর এখানে একটা শুধুমাত্র লম্ব দূরত্ব কথা লেখা আছে। লম্ব দূরত্ব বললেও কিন্তু আমাদের সেই তোমার কি হবে, লম্ব দূরত্ব মানেই হচ্ছে উচ্চতা, লম্ব দূরত্ব মানেই হলো উচ্চতা। তো আশা করি তারপরের অঙ্কগুলো পারবা। দেখো আমি আরেকটা অঙ্ক করে দেই। এখন আমি লাস্ট এই 6 নাম্বারটা করব, বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, তাহলে পারবা। বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, পারবা। পারবেন না স্যার? পারবেন স্যার? পারবো স্যার। আচ্ছা, তাহলে দেখেন আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি। লাস্ট এখানে 6 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। 6 নাম্বারটা করে দিলে দেখেন 6 নাম্বারটায় আছে কি, দেওয়া আছে 20, 20, 30 আর লম্ব দূরত্ব 10, লম্ব দূরত্ব 10। তাহলে এখন এই মানগুলো বসাও, তাহলেই দেখবা যে হয়ে গেছে। তাহলে কত, হাফ ইন্টু 20 প্লাস 30 ইন্টু 10, তাহলে 5 দুগুণে 10, তাহলে 5 ইন্টু 50, তাহলে কত হয়, 5 5 25, 250। এই হলো আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র অনুসারে আমরা অঙ্কগুলো করে নিলাম। এরপরে আমরা করব পরবর্তী আরো কয়েকটা অঙ্ক করব। দেখো ডিয়ার স্টুডেন্ট, এরপরে আমরা যে অঙ্কগুলো তুলেছি, রম্বসের সূত্র লিখছিলাম। একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্রটা আগে আমরা লিখব। এরপর তোমার 2 নাম্বার হচ্ছে ওই একই ধরনের অঙ্ক। 3 নাম্বার আবার একটু ভিন্ন বলছে প্রশ্নটার মধ্যে। একটা রম্বসের একটা কর্ণ দেওয়া আছে, তাহলে একটা কর্ণ দেওয়া থাকলে বাকি অন্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, কারণ ক্ষেত্রফল দেওয়া আছে। প্রশ্ন মতে দিতে হবে রম্বসের ক্ষেত্রফল অর্থাৎ হাফ দুইটা কর্ণের গুণফল সমান সমান এই যে ক্ষেত্রফল। এখান থেকে একটা কর্ণের মান বসাবা, অপর কর্ণটা থাকবে, তাহলে তো হয়ে গেল। তাহলে দেখো আমরা জানি রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু দুইটি কর্ণের গুণফল, অথবা কি লিখতে পারো, হাফ d1 d2 বর্গ একক। হাফ d1 d2 মানে d1 হচ্ছে প্রথম কর্ণ, d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ। তাহলে দেওয়া আছে, লেখো, দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। সুতরাং ক্ষেত্রফল হাফ ইন্টু 8 ইন্টু 9, 4 দুগুণে 8 এত বর্গ সেন্টিমিটার, 4 নং 36 এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এরপরে দেখেন হয়ে গেল আমাদের দুইটা কর্ণ দেওয়া ছিল, ক্ষেত্রফল নির্ণয় করে ফেলছি। 2 নাম্বারটাও ঠিক একই রকম, শুধুমাত্র মানের পরিবর্তন কর্ণের, শুধুমাত্র মানের পরিবর্তন কর্ণের। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারতেছো। তা এরপরে আমি পরের 2 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। দেখো 2 নাম্বারটা কি দেওয়া আছে, কর্ণ দুইটা দেওয়া আছে, কি একটা হচ্ছে 3 সেন্টিমিটার আর একটা হচ্ছে 8 সেন্টিমিটার। তাহলে এখন তাহলে 3
ইন্টু 8, 4 দুগুণে 8, 3 4 12, এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে উত্তর। আমাদের এটাই উত্তর হয়ে গেল। এখন দেখো পরবর্তী অঙ্কটাই যেটা আছে সেটা হচ্ছে পরবর্তী অঙ্কে একটা কর্ণ আছে, অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে বলছে আর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। একটা কর্ণ আছে আর তাহলে কি লিখবো? ওই যে প্রথমে আমরা জানি সূত্র লিখবো, তারপরে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, তাহলে কর্ণের দৈর্ঘ্য লিখবা, এবং দেওয়া আছে কি ক্ষেত্রফল, সেটাও লিখতে হবে। দেখো 3 নাম্বার, কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে 10 সেন্টিমিটার, ক্ষেত্রফল সমান 60 বর্গ সেন্টিমিটার। বের করতে হবে কি? বের করতে হবে অপর কর্ণ, প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা একবারে প্রশ্ন মতে দেই। প্রশ্ন মতে হাফ ইন্টু একটা কর্ণ ইন্টু অপর কর্ণ, কারণ একটা কর্ণ দেওয়া আছে, অপর কর্ণটা বাকি থাকবে না। এই তাহলে এখন দেখো 5 দুগুণে 10, তাহলে 5 ইন্টু অপর কর্ণ সমান কত 60। তাহলে সুতরাং বা লেখো, বা অপর কর্ণ সমান কত 60 ভাগ 5, তাহলে কত হয় 12। তাহলে অপর কর্ণ সমান 12, অপর কর্ণ কত 12 সেন্টিমিটার। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি অঙ্কটা বুঝতে পারছো। কারণ আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে, তার মানে দুইটা ক্ষেত্রফল, এই যে এখানে এটাও একটা ক্ষেত্রফল, ওই 60 এটাও একটা ক্ষেত্রফল। আর যেহেতু আমাদের একটা কর্ণ দেওয়া আছে, এই জন্য লিখেছি কি হাফ ইন্টু একটা কর্ণের গুণফল গুণ অপর কর্ণ যেটা বাকি আছে সমান 60। 5 দুগুণে 10, 5 ইন্টু অপর কর্ণ ইকুয়াল 60। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 5 বারং 60, 12। অপর কর্ণটা হচ্ছে 12। ঠিক একইভাবে আমরা এই অঙ্কটাও করব, ঠিক একইভাবে আমরা এই অঙ্কটাও করে নিতে পারবো। দেখো দেওয়া আছে কি একটা কর্ণ দেওয়া আছে 4, এটা 4 দেওয়া আছে, না সরি 8, আর ক্ষেত্রফল 56, অপর কর্ণ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে 8 আর হচ্ছে এটা 56, তাহলে কাটলে 4 দুগুণে 8, তাহলে 4 সমান 54 সমান কি 56। আচ্ছা, তার মানে 56 ভাগ 4, 4 14 56, 4 দিয়ে কাটাকাটি করলে 14 হয়, কাটলে 4 14 56। এই হচ্ছে অপর কর্ণ 14 নাম্বারটার। 14 হচ্ছে অপর কর্ণের দৈর্ঘ্য। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট লিখবা। আর যে লাইভে আছেন সে প্রশ্ন করতে পারেন, বুঝছেন কি বুঝেন নাই স্যার বলেন। আচ্ছা, তো ডিয়ার স্টুডেন্ট, যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে ক্লিক করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।